আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট। আমরা যারা ছাদে বাগান করি বিশেষ করে তারা এই সমস্যাটা সবসময় ফেস করেন। যেমন গাছের ম্যাক্সিমাম গাছের পাতা, আম গাছ বা ছাদে যত ধরনের গাছ থাকে সব ধরনের পাতার উপর থেকে এটা শুকাতে শুকাতে দিকে আসে। দেখেন সবগুলা পাতার একই সমস্যা। এটা 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 আছে আপনার চারপাশে, তবে রোগ একই। গাছের পাতার উপর থেকে শুকাতে শুকাতে নিচের দিকে আসে। দেখুন এই যে এটা হচ্ছে পেয়ারা গাছ, দেখছেন এটাও উপর দিক থেকে শুকাতে শুকাতে নিচের দিকে আসতেছে। এই পাতাটা দেখেন, এই পাতাটা একটু ডিফারেন্ট। এই পাতাটা পুরো পাতার মধ্যে এবং নিচে একই সমস্যা। এই সমস্যাটা আমার মনে হয় না ছাদে যারা বাগান করে তারা কেউ এটা এই সমস্যাটা পড়ে না। সবাই এই সমস্যাটা পড়ে, কিন্তু এটা সঠিক প্রতিকার সম্পর্কে আমাদের কিছু জানতে হবে। তবে আমরা এখন জানবো এর কিছুটা প্রতিকার কীভাবে করা যায়। দেখুন প্রত্যেকটা পাতা আমি আমার বাগান থেকে বিভিন্ন কিছু পাতা আমি কালেক্ট করছি। দেখেন এই পাতাগুলো আপনাদের দেখানোর জন্য। তো আমি এখন একটা আম গাছের গোড়ায় যাব এবং কিছু সমস্যার সমাধান প্র্যাকটিক্যালি দেখাবো। এরপরে ব্যবহার করব কি ওষুধ দেওয়া যায় এবং এটার মূল সমস্যাটা কোথায়, এটার অথবা এটা হয় তার এটা কী ধরনের সমস্যাটা হয় আমরা এটা পর আস্তে আস্তে জানবো। তো চলুন আমরা এখন গাছের গোড়ায় যাব। এই যে দেখুন এই গাছের পাতা, আমি আগে যে পাতাগুলো দেখেছিলাম সেম সমস্যা আমার এই আম গাছটা নিয়ে আমি দেখাচ্ছি। এরকম সমস্যা প্রত্যেকটা গাছে কম বেশি আছে। তো আমি আপনাকে একটা গাছের উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখুন এই যে প্রত্যেকটা পাতারই একই ধরনের সমস্যা। তো এখন এটা কি করতে হবে? এখন এই আপনার আমরা সবসময় খেয়াল রাখতে হবে যে গাছের গোড়ায় আমরা যখন পানি দিব, আমি এখানে একটু আগে পানি দিছি এজন্য মাটি ভিজা। প্রথমে দেখবেন যে কি গাছের মাটির একটু এরকম গর্ত করবেন, দেখবেন ভিতরে কি পানি বেশি জমে আছে কিনা। যদি পানি বেশি জমে থাকে তাহলে গাছের পাতা অনেক সময় হলুদ হয়ে যায় এবং এইভাবে এই সমস্যাটা সৃষ্টি হয়। যদি গাছে বেশি পানি জমে যায়। আবার যদি দেখবেন গাছের একবারে পানিই নাই, মাটি একদম শুকিয়ে গেছে, তখনও গাছের কিন্তু পাতা এরকম হয়ে যায়। তো যদি দেখেন যে আপনার ঠিক পরিমাণ মতো গাছে পানিও দিচ্ছেন এবং গাছে কোনো সমস্যা নয়, মাটিতে কোনো সমস্যা নয়, মাটি যথেষ্ট পরিমাণ তস আছে, বেশি পানিও নয় আবার বেশি শুকনো নয়, তারপরেও আপনার গাছের পাতাটা এরকম শুকিয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে আপনার এটা গাছের মধ্যে রোগ আছে। এই গাছের মধ্যে আরেকটা সমস্যা আছে, যেমন এই দেখেন আঠা, এই যে আঠা বার হচ্ছে, এটা কিন্তু এটা গাছের রোগ। এই যে দেখেন এই যে আটা, এটা কিন্তু গাছের জন্য খুবই ক্ষতিকর। এটা একসময় আঠা বেরোতে এই ঢালটা মারা যাবে এবং আস্তে আস্তে পুরো গাছটাকে সে আক্রমণ করে, পুরো গাছটাকে মারা যাবে। বিভিন্ন জায়গায় আঠা আছে, সব জায়গায় এই গাছটা অনেক, বিশেষ করে আম গাছের মধ্যে এরকম আসে। এই দেখেন এই আমটার মধ্যেও সমস্যা দেখা দিচ্ছে, দেখছেন। এটার আরেকটা কারণ হতে পারে যে এটা পটাশিয়ামের অভাবের কারণে মূলত এটা আসে। যদি এই গাছের খাবারের মধ্যে যদি পটাশিয়ামের অভাব পড়ে তাহলে কিন্তু এই সমস্যাটা হতে পারে। আবার ছত্রাকনাশকের কারণেও এটা হতে পারে, বিভিন্ন ছত্রাকের কারণেও এই সমস্যাটা হতে পারে। তো আমরা এখন এখানে দুইটাভাবে সার অ্যাপ্লাই করব। সেটা হলো পটাশিয়াম অ্যাপ্লাই করব, পটাশিয়ামে প্রয়োগ করব। একটা হলো পানিতে গুলে আর একটা হলো জুড়ো অবস্থায় এটা অ্যাপ্লাই করবো। তো চলুন আমরা দেখি ওটা কীভাবে প্রসেস করি, সারগুলা আপনাকে দেখাবো। বন্ধুরা এই সমস্যাটা এই পটাশিয়ামের কারণে হতে পারে। মূলত পটাশিয়ামের অভাবের কারণে এরকম পাতাটা শুকিয়ে আসে। যদি আপনি মনে করেন যে আপনার ড্রামে পানি ঠিক মতো দিচ্ছেন, ড্রামে বেশি পানি দিচ্ছে না, সব কিছু ঠিক আছে, তারপরে পাতা এরকম হচ্ছে, তার মানে বুঝবেন যে এখানে খাবারের অভাব, একটু পটাশিয়াম অভাব আছে। তো আমরা এখন একটু পটাশিয়াম ব্যবহার করব। তবে পটাশিয়াম প্রথম দুইভাবে ব্যবহার করব। তো প্রথম পর্যায়ে ব্যবহার করব 10 লিটার পানি নেবেন। এই যে আমি দেখেন এই বালতির মধ্যে 10 লিটার পানি নিয়েছি। এখানে এটা 20 লিটারের বালতি, আমি 10 লিটার পানি নিয়েছি। 10 লিটার পানির মধ্যে আমি আধা কেজি পটাশ নেব। এখানে একটু আধা কেজি থেকে বেশি আছে, আমি পুরোটা দিব না। তো আমি এখানে এখন এগুলো ঢালবো।
ওকে আধা কেজি ঢাললাম আমি। এরপর এগুলা একটু ভালো করে নাড়বেন যাতে এটা পানির সাথে গুলে যায়। কারণ এগুলা লবণ এবং চিনির মতো, তো এগুলো একটু পানির মধ্যে মিক্স হতে একটু সময় লাগবে, কারণ লবণ এবং চিনি বা লবণ এবং মরিচের গুঁড়ার মতো একটা জিনিস, এগুলো একটু পানিতে ভালোভাবে নাড়তে হবে। এখন আমি ভালোভাবে এটা মিক্স করতেছি যাতে পানির সাথে এটা ভালোভাবে মিক্স হয়ে যায়। মিক্স না হয়ে তলা পড়ে থাকে, কোনো কাজ হবে না। এখন আমরা এগুলা গাছে গোড়ায় দিব। চলুন এগুলো আমার গাছে প্রথম ধাপ হলো পানির সাথে মিক্স করে এটা এখন গাছের গোড়ায় দিব। চলুন আমরা গাছের গোড়ায় অ্যাপ্লাই করবো, কীভাবে দেখবো। ওকে বন্ধুরা, দেখেন এটা একটা জাম্বুরা গাছ। দেখেন এই গাছের সবগুলো পাতা থাকার কথা সবুজ, কিন্তু সবুজ না হয়ে সবগুলো একটু হলুদ বর্ণ হয়ে আছে। পাতাগুলো একটু হলুদ বর্ণ হয়ে আছে, ম্যাক্সিমাম পাতাগুলো একটু হলুদ বর্ণ হয়ে আছে। যদিও পাতা ঝরে গেছে, ঝরলে কোনো সমস্যা নেই, কারণ এখন শীতকাল, এই মৌসুমে একটু আর পাতা পড়বে এবং নতুন পাতা বের হবে। এই যেমন নতুন পাতা বের হচ্ছে, এটা সমস্যা না, পাতা ঝরবে কোনো সমস্যা না, কিন্তু পাতাগুলা সবুজের পরিবর্তে হলুদ হয়ে আছে। তো এই জন্য আমরা এখানে এটার মধ্যে একটু কিছু ব্যবহার করব। তো প্রথমে মাটিগুলো একটু খুঁড়ে নিতে হবে। দেখেন আমার মাটির মধ্যে যথেষ্ট পরিমাণ তস আছে, দেখছেন মাটিগুলো ভিজা, তারপরেও বেশি শুকনো না আবার বেশি শুকনোও না, দেখছেন। আবার এভাবে করতেছি দল হচ্ছে, আবার এভাবে করতে দুধ রয়েছে, তার মানে মাটির মধ্যে তস আছে, কোনো সমস্যা নাই। এগুলো একটু প্রথমে খুঁড়ে নিতে হবে। ওকে, আমার খোঁড়া শেষ। এখন এই যে আমার এই গোলা সারটা কোথায় দিবেন, কী পরিমাণে দিবেন। সারটা দিবেন গাছের গোড়া দিবেন না, এই যে গাছের গোড়া দিবেন না, গাছের গোড়া থেকে মিনিমাম 4 থেকে 6 ইঞ্চি দূরে। তো পানি আমাদের ডামের আমি চারপাশে দিই, কোনো সমস্যা হবে না, তবে গাছের গোড়া দিবেন না। ডামের গোড়ায় দিবেন না, পাশে একটু দিবেন, তাহলে গাছের যে পটাশিয়ামের অভাব আছে, পটাশের অভাব আছে, এই পটাশের অভাবটা দূর হয়ে যাবে। একটু বড় ডাম, একটু বেশি দিচ্ছি, ওটা বেশি দেওয়া দরকার না। বাস এনাফ এই ড্রামের জন্য। আর ভেদ দেওয়া না, মানে এই যে ছোটো গ্লাসের 3 থেকে 4 গ্লাস, এর বেশি না, 3 গ্লাস হলে এনাফ, এর বেশি লাগবে না আর। তো আমরা এখন দেখব গুঁড়াটা কীভাবে দিব। লিকুইডটা তো গেল, এই সারটা তো আপনারা আশা করি এটা ব্যবহার বুঝতে পারছেন। 10 লিটার পানির মধ্যে আধা কেজি পটাশ সার গুলে এই বড় ডামের জন্য 3 থেকে 4 গ্লাস, ছোট্ট একটা গ্লাস, এই ছোট্ট গ্লাসের মধ্যে 3 থেকে 4 গ্লাস, এর বেশি না, 4 গ্লাস দিবেন। আশা করি এই গাছের পটাশিয়াম অভাবটা দূর হবে। তো আমরা এখন গুঁড়াটা কী ইউজ করবো সেটা দেখবো। বন্ধুরা, এই গাছটাও দেখেন, এটা একটা আমলকি গাছ। পাতাগুলো একটু অর্ধেক মানে পায়ে অংশ শুকিয়ে আছে এবং লাল হয়ে আছে। তো আমি ধরতেছি অথবা এটারও এই যে পটাশিয়ার অভাব। তো এই পটাশও আমরা আগে দিছি, প্রথমবার দেখাইছি লিকুইড করে, লিকুইড এটা সার তৈরি করছি পটাশ দিয়ে। এখন এটা আপনারা ওইভাবে যদি আপনারা না করেন তাহলে এভাবে করতে পারেন। এই যে প্রথমে চারপাশে গাছের গোড়া কখনো এই পটাশ দিবেন না, একটু চারপাশে দিবেন। বড় ডাম, এটার জন্য আমি অল্প অল্প দেখাচ্ছি, সর্বোচ্চ হচ্ছে 1 মুঠ হলে হয়ে যাবে। আমি তো অল্প অল্প নিচ্ছি, জন্য বারবার নেওয়া লাগতেছে। আপনাদের পরিমাণ মতো সাইজের মতো দিবেন। এরপরে জাস্ট এটা দিয়ে জাস্ট মাটিটা একটু আলাদা করে মাটির সাথে একটু মিক্স করে দিবেন সারটা।
একটু আগে আমি পানি দিয়েছিলাম, এই জন্য একটু মাটিটা একটু ভিজে ভিজে ভাব আছে, হয়ে গেছে। আর আমি আমি আর পানি এখন দিব না, কারণ আমি পানি দিয়ে আছে। আপনারা এভাবে দেওয়ার পরে একটু পানি দিয়ে দিবেন। এই যে মনে করেন পটাশিয়ামের অভাবটা দূর হয়ে যাবে আশা করি। তো আপনারা এভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক এবং শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য।